শীত মানেই নানান ধরনের অনুষ্ঠান, এবং তা যদি হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে তো আর কথাই নেই। এমনই এক বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির পক্ষ থেকে। 14 ডিসেম্বর 2024 ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির 20তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সংস্থার 3টি শাখার প্রায় 200 জন ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রায় 7 ঘন্টার সুদীর্ঘ অনুষ্ঠানে 4 বছর থেকে 40 বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। প্রথমে শিশু শিল্পীরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করে মহাগণপতি গণেশ বন্দনা দিয়ে। এরপর একে একে শিব বন্দনা, সরস্বতী বন্দনা, শ্রীহরি স্তোত্র নৃত্যগুলি প্রধানত ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্য শৈলীর উপরেই উপস্থাপিত হয়। পরবর্তী পর্যায়ে লোকনৃত্যের আঙ্গিকে ফুল গাছটি লাগাচ্ছিলাম, লাল পাহাড়ি, নাও ছাড়িয়া বিহুরে লগন, ফাগুনেরও মোহনায় প্রভৃতি নৃত্যগুলি পরিবেশনা দর্শকদের সম্মোহিত করেন। সমকালীন নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হয় আমি রাধার মতো কলঙ্ক, সমারোহে এসো, সুন্দরী গো, বাজে গো বীণা ইত্যাদি গানগুলি। একই সাথে বৈচিত্র্য সৃষ্টিশীল নৃত্যগুলি মুগ্ধ করে দর্শকদের। পরবর্তী পর্যায়ে তুষার মালা ও সাত বামন ভাই উপস্থাপিত হয়। কলকাতার প্রথম সারির এই ডান্স একাডেমি আগেও বহু বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ প্রোডাকশন তৈরি করেছে। তুষার মালা তাদের সাম্প্রতিক উপস্থাপনা। দেবশ্রী রায়ের নেতৃত্বে এই নতুন প্রোডাকশনটিতে ক্রিয়েটিভ নৃত্য তো রয়েছে, সে সঙ্গে উপস্থাপনার তীব্রতা, তীক্ষ্ণতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়েছে অভিনয়। অবশ্য নৃত্যের তাত্ত্বিক মানুষ বলতে পারেন অভিনয় তো নৃত্যেরই অংশ, তবু তার ড্রামাটিক প্রয়োগ দর্শকদের চোখে জল এনে দেয়। তুষারমালা চরিত্রে শ্বেতলীনা রায়, রানিমা ঋষিকা চৌধুরী, ছোট তুষারমালা সূচনা দাস, জল্লাদ ঋত্বিকা দাস ও স্বস্তিকা দাস, রাজপুত্র শুভনীতা মাহাতো, বড় রানিমা ঐন্দ্রিলা বোস, আয়না রাখি সাহু রাজা, সুরঞ্জনা পাত্র। এছাড়াও প্রত্যেকটি নৃত্যশিল্পীর অভিনয় নৃত্য ছিল অনবদ্য। প্রসঙ্গত, নৃত্যাঞ্জলির শিক্ষিকা ও কোরিওগ্রাফার দেবশ্রী রায় ছোট থেকে নাচের প্রতি অনুরাগ। মূলত শিখেছেন ভরতনাট্যম, পরে তালিম নিয়েছেন লোকনৃত্য, আধুনিক ও সমকালীন নৃত্যেও। দেবশ্রীর বড় গুণ, শুধু নিজের নাচ নিয়ে তিনি মগ্ন নন, এক ঝাঁক মেয়েকে তালিম দিয়ে তৈরিও করছেন। নৃত্যশিল্পকে আরো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গড়ে তুলেছেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি। নৃত্য কেবল দক্ষতাবর্ধক, আনন্দদায়ক এক ক্রিয়া বা ক্রীড়া নয়, এর সামাজিক মূল্যও অনেকখানি। এদিনের অনুষ্ঠানে ইতিহাস ছুঁয়ে আধ্যাত্মিকতা ও কল্পনাকে আশ্রয় করে সামাজিক অবক্ষয় ও পীড়ার গল্প দেবশ্রী পৌঁছে দিতে চেয়েছেন দর্শকের কাছে। সামগ্রিকভাবে এদিনের অনুষ্ঠান বৈচিত্র্য এবং বর্ণময়তায় ছিল অনবদ্য। নৃত্যটা তো আমার কাছে ভগবানের দান। নৃত্য হোক, সঙ্গীত হোক, কিংবা অঙ্কন হোক, বা কেউ গিটার বাজাচ্ছে, কেউ তানপুরা বাজাচ্ছে, এগুলো কিন্তু এক একটা শিল্প। এবার আমি মনে করি যে প্রত্যেকটা শিল্প কারোর না কারোর মধ্যে হয়তো ক্রমবর্ধমান করে আস্তে আস্তে করে আমাদের হচ্ছে, কিন্তু সেখানে যেটা প্রবলেম হয়, অনেক গার্জেনসরা মনে করে যে নাচ শিখে আমার মেয়ে কি করবে, গান শিখে আমার মেয়ে কি করবে। আরে বাবা, নাচ শিখে কি করবে মানে, নাচ শিখে একটা ভালো যদি করে নাচ করে, যদি একটা ভালো ভারতনাট্যম করতে পারে, যদি কত্থক করতে পারে, ওডিসি করতে পারে, তাহলে তো এখন তো প্রত্যেকটা স্কুলে তো প্রচুর টিচারের দরকার হয়। কিংবা নিজে একটা স্কুল খুলে, যে আমি যেরকম 2005 সালে আমি 2খানা স্টুডেন্ট নিয়ে আমার পথ চলা শুরু করেছি, আজকেও দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। আজকে আমার এই যে এতজন স্টুডেন্টস, আজকে আমি আমার কর্মটা ঠিক রেখেছি, ঠিকভাবে শিখেছি বলেই তো আজকে আমি করতে পেরেছি। আমার মনে হয় নাচকে যে অবজ্ঞা করে, আমি জানি না সে কেন করেন। আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ নাচকে নিয়ে আপনারা কোনো বাজে কিছু বলবেন, কারণ একমাত্র নাচেই আছে যেখানে 16 কলা পাওয়া যায়। আমাদের প্রত্যেকটাই তো একটা কলা, একমাত্র নাচ নৃত্যতেই এমনই জিনিস যেখানে 16টা কলা আমরা পেতে পারি। না, কিন্তু আমার কিন্তু অনেক বিবাহিত মহিলারা এখন নৃত্য করছে, এবং আমিও একজন বিবাহিতা। আমার মেয়ে ক্লাস 11 হলো। তো সবকিছু সামলে আমার মনে হয়, আমার যদি ইচ্ছাটা প্রকট থাকে না, তাহলে আমি ঠিক করতে পারবো। আর বাড়ির সাপোর্ট তো 100 বার দরকার। প্রত্যেকটা শ্বশুর বাড়ি যেন তাদের মেয়েদের সাপোর্ট করে, এটা কিন্তু আমাদের খুব খুব দরকার। আগামী দিনের প্ল্যান বলতে, আমি তো ভারতনাট্যম, মেনলি তো আমি ভারতনাট্যম করাচ্ছি, এছাড়া ফোক করাচ্ছি, রাবীন্দ্রিক করাচ্ছি,
নজরুল করাচ্ছি, আর এই প্রোগ্রাম হচ্ছে একটু ছোটখাটো করে ওয়েস্টার্নও করাচ্ছি। এবারে আমার প্রোডাকশনে তুষারমালা ছিল, আমার মোট 4টে প্রোডাকশন এবারে নামালাম। ফার্স্ট হচ্ছে ভারতনাট্যমের ওপরে নামালাম, আমার 13খানা গ্রুপ, 2.5 বছর থেকে শুরু করে 40 বছর বয়স অব্দি, ধন্যাশ্রী থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, সব কিছুর কিন্তু তারা কিন্তু করে নাচগুলো করেছে। তারপরে ফোকের আইটেমে চলে এসেছি আমি। ফোকে আমার মাটির থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকমের পুরুলিয়ার ফোক, পশ্চিমবাংলার ফোক, বাংলাদেশের ফোক, আসামের ফোক, এগুলো কিন্তু আমি তুলে ধরেছি। এছাড়া রাবীন্দ্রিক তো আছে, রাবীন্দ্রিকেরও বিভিন্ন পর্যায়ে এগুলো আমি করতে পেরেছি। 3খানা আমার হলো, আর লাস্টে করতে পারলাম আমরা, নিশ্চয়ই মনে হয় লাস্টেরটা হয়তো আমরা সবাই দেখেছি, সেটা হলো যে দেশাত্মবোধকের উপর 4খানা প্রোডাকশন নেমেছে। আর তুষারমালা তো আছে, এবার আমার প্রোডাকশন ছিল তুষারমালা নৃত্যনাট্য। না, নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি 20 বছর আগে 2005-এ শুরু হয়েছিল এবং সেটা 2-3 জন স্টুডেন্ট নিয়ে বাড়িতে শুরু হয়েছিল। তারপরে সেটা বাড়তে বাড়তে মানে নিশ্চয়ই ভালো শেখানো হয়, সেই জন্য সেটা বাড়তে বাড়তে আজকে 20 বছর ধরে এটা চলছে এবং আজকে প্রায় 200 বাচ্চা নিয়ে আমরা নাচের অনুষ্ঠানটা করলাম এবং 9 ঘন্টা করলাম। এই 9 ঘন্টার অনুষ্ঠান কিন্তু খুব কম জায়গাতেই এই অনুষ্ঠান হয়, এত দীর্ঘতম অনুষ্ঠান, এবং সেটা কিন্তু একটা নিশ্চয়ই কিছু এর পিছনে ভালো শেখানো হয় বা তার সঙ্গে ভালো সবকিছু করা হয় বলেই এই সাফল্য এসছে। না, একটা হচ্ছে ভালোবাসাটা কি হয়, সঞ্চার হয়। যদি তোমার মানে যার মধ্যে ভালোবাসা আছে সে যদি ভালোবাসাটা দিতে পারে, তাহলে অন্য মানুষও উল্টো দিকে যে আছে সেও ভালোবাসতে জানে আর কি, শিখে। তার সঙ্গে সঙ্গে দায়িত্ব, ডেডিকেশন এগুলো থাকে, অনেকগুলো মিশ্রণ থাকে, যেহেতু সেটা কিন্তু এত দীর্ঘকালীন ধরে একটা সংস্থায় পরিণত হয় এবং এত মানুষের ভালোবাসা পাওয়া যায়। এটা এটা কিন্তু আমি বলবো মানে কিছুটা ঠিক কিছুটা ভুল। যদি কোনো মানুষের যদি কোনো প্রচেষ্টা থাকে এবং সেটা যদি সৎ প্রচেষ্টা থাকে এবং সেটা যদি ডেডিকেশন থাকে, তার মধ্যে যদি অনেক পরিশ্রমের ক্ষমতা থাকে, তাহলে কিন্তু তার পাশে যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে তার দিকে কিন্তু সাপোর্ট করতে থাকে। হয়তো প্রথম দিকে তারা হয়তো একটু পিছিয়ে যায়, কিন্তু আমার পেছনে কেউ নেই আর আমি করলাম না, এটা ভেবে কিন্তু স্টপ হয়ে গেলে মুশকিল। যদি কেউ সত্যিকারের সে যদি ঠিক মতো কোনো ভালো কাজ করে, তখন কিন্তু আস্তে আস্তে তার বাড়ির লোক কেন, তার আশেপাশে যারা আছে তারাও কিন্তু সেই সাপোর্টটা করে। তো এই ক্ষেত্রে শুধু পুরুষতান্ত্রিক, তুমি যে কথাটা বলছো পুরুষতান্ত্রিক সমাজ বা মেয়েদেরকে দমিয়ে রাখা, এটা কিন্তু মেয়েরাও আমি বলবো যে তারা যদি খুব ভালোভাবে এগিয়ে আসে এবং পরিশ্রম করার তাদের সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু পুরুষরা তাদের অবশ্যই সাপোর্টে চলে আসবে। এবং আমি সেটা কিন্তু দেখেই আমি সেটা কিন্তু আমার মধ্যেও সেটা গ্রো করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।